দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। এ নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 4। গণধর্ষণ কাণ্ডে রবিবারই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ধৃত 3 জনের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। আজ দুর্গাপুরে পৌঁছবেন ওড়িশার মহিলা কমিশন চেয়ারপারসন শোভনা মহান্তির নেতৃত্বে দুর্গাপুরে যাবেন ওড়িশা মহিলা কমিশন। নির্যাতিতার সঙ্গে তারা কথা বলবেন, তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি ধরনের বন্দোবস্ত হয়েছে খতিয়ে দেখবেন তারা। দুর্গাপুরে এমবিবিএস পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য। দ্রুত শেখ রিজাউদ্দিন 3 বছর আগে এই আইকিউ সিটি মেডিকেল কলেজে নিরাপত্তারক্ষীর কাজ করত। আরেক দ্রুত শেখ নাসির উদ্দিনও ঠিকা শ্রমিকের কাজ করত, এমনটাই পুলিশ সূত্রে খবর। শুক্রবার দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনা ঘটে এবং তারপরে দুর্গাপুরের এই আইকিউ সিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করা হয়েছে, যে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। এই গণধর্ষণের ঘটনা সামনে আসার পর যে চিত্র দেখা যাচ্ছে, দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে নিরাপত্তা কিন্তু একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। কেননা বিভিন্ন বিরোধী দল তারাও কিন্তু এই হাসপাতালে এসে প্রবেশ করছে এবং হাসপাতালের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এখানকার যারা রোগীরা আসছেন বা এখানকার হাসপাতালে যেসব চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। সেই কথা মাথায় রেখে আইকিউ সিটি হাসপাতালের তরফ থেকে যে চিত্র দেখা যাচ্ছে, যে রীতিমতো ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষী তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে আইকিউ সিটি হাসপাতালের প্রবেশদ্বারে এবং এখানে গার্ডরেল দিয়ে রীতিমতো এখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং রীতিমতো যেটা দেখা যাচ্ছে যে কে কোন পারপাসে আসছে সেই বিষয়টাকে কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা হচ্ছে। এখানকার যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তাদেরও আইডি কার্ড দেখা হচ্ছে এবং তারপরেই তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। এবং হাসপাতাল যেটা বলছে যে নিরাপত্তার ব্যবস্থা করার জন্যই হাসপাতাল এই বন্দোবস্ত করেছে এবং বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে বিক্ষোভ দেখিয়েছে বা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে, বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে কিন্তু কিছুটা যাতে সমাধান করা যায় সেই সমাধানের লক্ষ্যেই কিন্তু হাসপাতালের এই উদ্যোগ। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, দুর্গাপুর। শুক্রবার ঘটনা ঘটে এবং তারপরে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। কিন্তু শুক্রবার ঠিক কি ঘটেছিল, ইতিমধ্যেই কিন্তু কলেজ ক্যাম্পাসের যে সিসিটিভি ফুটেজ তা পুলিশ সংগ্রহ করেছে এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী তিনি জানিয়েছেন যে তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। এরপর কি হয়, পুলিশ সূত্রে দাবি ক্যাম্পাস থেকে যেই দুজনে বেরোন তারপরে 3 অজ্ঞাত পরিচয় যুবক এই দুজনের পিছু নেয়। সেই সময় ভয়ে নির্যাতিতাকে ওখানেই ফেলে পালিয়ে যায় তার সহপাঠী। অভিযোগ এরপরই ওই মেডিকেল পড়ুয়াকে টেনে হিঁচড়ে কাছের পরাণগঞ্জ শ্মশান লাগোয়া অন্ধকার জঙ্গলের রাস্তার দিকে নিয়ে যায় এই অভিযুক্তরা। অন্ধকার নির্জন জঙ্গলের রাস্তায় নিয়ে গিয়ে তরুণীকে তারা গণধর্ষণ করে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরও 2 জন চলে আসে। সেই সময় ওই তরুণীর মোবাইল ফোন নিয়ে আগের 3 অভিযুক্ত তারা চম্পট দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা আবারও ফিরে আসে ঘটনাস্থলে। এরপর নির্যাতিতার মোবাইল থেকেই তারা সহপাঠীকে ফোন করে, ঘটনাস্থলে ডাকে এবং তারপর সহপাঠী তিনি আবারও ঘটনাস্থলে আসেন এবং নির্যাতিতাকে সঙ্গে করে তিনি ফিরে যান কলেজ ক্যাম্পাসে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রাত 12:30 নাগাদ এই তরুণী তিনি কি কারণে এমবিবিএস এর পড়ুয়া তিনি বেরিয়েছিলেন, তার দায় দায়িত্ব কার, এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। বেসরকারি কলেজ কেন দায়িত্ব নেবে না, কিন্তু টাইম লাইন কি, ঠিক কি ঘটেছিল শুক্রবার সিসিটিভি ফুটেজে কিন্তু চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। 10ই অক্টোবর সন্ধ্যে 7:58 ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় পড়ুয়াকে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। ওই দিন রাত্রি 7:58 কলেজ ক্যাম্পাস থেকে বের হন ছাত্রী এবং তার সহপাঠী। রাত 8:42 সহপাঠী একাই ফিরে আসেন ক্যাম্পাসে। রাত 8:48 আবার ওই সহপাঠী ক্যাম্পাস থেকে বেরোন এবং তারপর রাত 9:29 ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা এবং তার সহপাঠীকে। আবার রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকে যান নির্যাতিতা, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গতকালই অভিযুক্ত তিনজনকে প্রথমে গ্রেফতার করা হয় এবং সেই ঘটনার পরে সমস্ত রকমের তদন্ত চলছে, এমনটাই জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত। বিজলা গ্রাম থেকে অ্যারেস্ট করা হয়েছে তিনজনকে, আর তদন্ত চলছে, সব রকম তদন্ত চলছে। সহপাঠী ছিল, তাকে কি ডিটেইন করেছেন এখন? ওর সাথে যে নেই, যখন যেরকম ইনভেস্টিগেশন চলছে এখন সব রকম দেখা হচ্ছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নির্যাতিতার বাবা। আমি চাইছি কি আমার মেয়েকে যে শাস্তিটা হয়েছে, যখন ফিউচারে ওইভাবে আর এই মেয়েগুলো যেমন শাস্তি না পায়, ওই জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করছি যারা ধরা পড়েছে কে উচিত দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান লেখ, যা কি আমার বেঙ্গলের মা বোনেরা খুব ভালো থাকবে, সিকিউরিটি থাকবে। যেই সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন আপনার মেয়ে, সেই সহপাঠীর ভূমিকা থেকে কি আপনারা সন্দেহ হচ্ছে মে বি পসিবল হয়তো ও ইনভলভ থাকতেও পারে, তার বন্ধুও থাকতে পারে মেবি। তার সাথে কি আপনারা কথা বলেছেন? না, আমি কথা হয়নি। ডাক্তারি পড়ুয়ার এই গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। এ ধরনের ঘটনা যদি বন্ধ না হয় তাহলে কড়া পদক্ষেপ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই উত্তরবঙ্গে রওনা দিয়েছেন, আপনারা জানেন। আর তার আগে দুর্গাপুরের এই ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বেসরকারি মেডিকেল কলেজ তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls given the statement, it is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলায় আমরা জিরো টলারেবল। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়। আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে।